ধর্মের কোনো জ্ঞান নাই এমন কিছু মানুষের মুখ দিয়ে এমন কথা শোনা যায়, কুরবানির নামে পশু হত্যা বন্ধ করা হোক। এসব মূর্খ জানে না, এসব মূর্খরা জানে না কোন কোন এলাকায় মানুষকেই কুরবানি দেওয়া হতো। মানুষকে কুরবানি দেওয়ার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্তু জানোয়ারকে কুরবানি দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের করার ব্যবস্থা করে দিয়েছেন। যদি মানুষকে বলি দেওয়া হতো, সন্তানকে কুরবানি দেওয়া হতো, তাহলে মানুষদের জন্য এটা কত বড় কঠিন হয়ে যেত। সন্তান কুরবানির পরিবর্তে, মানুষ কুরবানির পরিবর্তে, মানুষ বলি দেওয়ার পরিবর্তে পশুর মাধ্যমে কুরবানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটা তো আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়ার বিষয়। ইসলামের আগে অনেক জায়গায় মানুষ বলি দেওয়া হতো। যেমন নীল নদের মধ্যে আপনি দেখেন, মিশরের নীল নদে পানি আসার জন্য প্রতি বছর একজন সুন্দরী কুমারী নারীকে বলি দেওয়া হতো, না হয় নদীর পানি প্রবাহিত হতো না। ওই এলাকা যখন মুসলমানদের বিজয় হলো, ওই এলাকা যখন মুসলমানদের বিজয় হলো, একজন সাহাবীকে নতুন গভর্নর হিসাবে পাঠিয়ে দেওয়া হলো, মিশরের গভর্নর। সাহাবী গিয়া দেখলেন এখানে একটা কুপ্রথা, কুসংস্কার চালু আছে। নীল নদের পানি নেওয়ার জন্য প্রতি বছর একজন সুন্দরী কুমারী মেয়েকে কুরবানি দেওয়া হয়। নতুন গভর্নর যখন আসলেন, এলাকাবাসী সকলেই ফরিয়াদ জানালেন, আমিরুল মুমিনিন, আমাদের নদীতে পানির দরকার। নদীতে যদি পানি না পাই তাহলে আমরা কৃষি কাজ করতে পারবো না। নদীর পানি দিয়ে আমরা কৃষি কাজ করে থাকি, এই জন্য আমরা প্রতি বছর একজন সুন্দরী কুমারীকে নদীতে কুরবানি দেই, নদীতে বলি দেই। দিন তারিখ ধার্য করে আপনি এই সুন্দরী নারী একজনকে বলি দেওয়ার একটা ব্যবস্থার সময় করে দিন। সুন্দরী নারী বলি দেওয়ার একটা সময় নির্ধারণ করুন। নতুন খলিফা, নতুন গভর্নর, তিনি মনে করলেন এইটা তো কোনোদিন সম্ভব নয়, মানুষ বলি দেওয়া যায় না, মানুষ তো একমাত্র আল্লাহর ইবাদত করবে, শয়তানের ইবাদত করবে না। মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করে বানাইছেন। মানুষের কাজ হলো আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক চিজ ও আসবাবকে মানুষের ইবাদতের জন্য, মানুষের সুখ এবং শান্তির জন্য বানাইছেন। সুতরাং মানুষ বলি দিয়ে নীল নদের পানি প্রবাহিত করতে হবে, এই নিয়ম তো ইসলামে নেই। সুতরাং এরকম ইসলাম অনিসলামিক নিয়ম দিয়ে আমরা ইসলাম পরিচালনা করতে রাজি নাই। নতুন গভর্নর চিঠি লিখলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিতে লিখে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নীল নদকে লক্ষ্য করে বললেন, ও নীল নদের পানি, ও নীল নদ, তুমি যদি শয়তানের পক্ষ থেকে পানি প্রবাহিত করো তাহলে তোমার পানির কোনো প্রয়োজন নাই। আর যদি আমার আল্লাহর হুকুমে পানি প্রবাহিত করো তাহলে এখন থেকেই নদে পানি প্রবাহিত করে দাও। চিঠির মধ্যেই নির্দেশ দিয়ে দিলেন। চিঠির নির্দেশ আসলো নতুন গভর্নরের কাছে। নতুন গভর্নর সরকারি কর্মকর্তাদেরকে এই খবর জানালেন, এলাকাবাসীকে খবর জানানো হলো। মানুষ তো সকলেই অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমরা প্রতি বছর মানুষ কুরবানি দেই, মানুষ বলি দেই, মানুষ বলি দিয়ে নীল নদের পানি প্রবাহিত করি, আর আজকে নতুন নিয়ম, চিঠি দিয়ে পানি প্রবাহিত হবে, এটা কি সম্ভব হতে পারে? একজন মানুষের চিঠি দিয়ে পানি প্রবাহিত হবে, এটা কি সম্ভব হতে পারে? এলাকাবাসীর সবাই মিলে নীল নদে পানি প্রবাহিত করার জন্য এলাকাবাসীর সবাই মিলে রওনা করলেন পানি প্রবাহিত দেখবেন। মানুষের ভিড় জমে গেল, সকল মানুষের ভিড় জমে গেল নদীর পানি প্রবাহিত করা দেখবেন। নতুন গভর্নর যখন চিঠিটা ফেলে দিলেন নদীতে,
আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে নীল নদ থেকে পানি প্রবাহিত হয়ে গেল। সেই দিন থেকে যেই পানি প্রবাহিত হয়েছে আজ পর্যন্ত নীল নদের পানি আর কখনো থামিয়ে যায় নাই, কিয়ামত পর্যন্ত চলবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে সেই পানি প্রবাহিত হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক কিছু সম্মান দিয়েছিলেন। তার কথায় এখনো নীল নদের পানি প্রবাহিত হচ্ছে। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মর্যাদা তাকে দিয়েছেন, যেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে অতিক্রম করেন সেই রাস্তা দিয়ে 3 দিন পর্যন্ত শয়তান যায় না। এরকম সম্মান আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন।